নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেল ওয়েলকাম। আজকে আমি একটা খুব দুর্দান্ত বলতে পারেন অপরচুনিটি, এরকম একটা স্টক নিয়ে আলোচনা করব যার মধ্যে ম্যাসিভ অপরচুনিটি আছে। স্টকটার নাম হচ্ছে জিএসএম ফয়েলস। জিএসএম ফয়েলস এই স্টকটা নিয়ে কেন আলোচনা করছি, তার কারণ হচ্ছে স্টকটার মধ্যে এই মুহূর্তে যদি ইনভেস্টিং এর বিশাল একটা অপরচুনিটি আছে। প্রথমে আমরা দেখে নেব স্টকটা কোম্পানিটার বিজনেস মডেলটা কিরকম, মানে কোম্পানি কীভাবে পয়সা ইনকাম করে। তারপরে দেখে নেবো কোম্পানি কিরকম রেজাল্ট করেছে। তারপরে আপনারা দেখবো কোম্পানির আগের 2026-এর জন্য কি গাইডেন্স রয়েছে এবং কোম্পানির ভ্যালুয়েশনটা কি দাঁড়ায়। প্রথমে দেখে নেবো বিজনেস মডেল, মানে কোম্পানি কীভাবে পয়সা ইনকাম করছে। সেকেন্ড হচ্ছে কোম্পানির রেজাল্ট কীরকম আসছে লেটেস্ট Q1-এ। তারপর হচ্ছে কোম্পানির ফিউচার গাইডেন্সটা কীরকম হচ্ছে। তো জিএসএম ফয়েল আপনি যদি বিজনেস মডেলটা দেখেন, একদম সিম্পল বিজনেস মডেল। জিএসএম ফয়েলস কী করে, আমরা যে মেডিসিনগুলো খাই না, ক্যালপল, প্রোসি, ভিটামিন সি, এই মেডিসিন যে ফলগুলো, পাতাটা যে স্ট্রিপ, মেডিসিনের চুল দুরকম, একটা হচ্ছে ব্লিস্টার প্যাক হয় আর একটা কি অ্যালুমিনিয়াম প্যাক। একটা দেখবেন পাতাটাকে প্রেশার দিলে চাপড়ে বের হয়ে যায়, আবার ছিঁড়তে লাগে। দুরকম প্যাক, একটা ব্লিস্টার প্যাক আর হচ্ছে অ্যালুমিনিয়াম প্যাক, এই দুই ধরনের প্যাক। এবং এদের কাজ, এরা কি করে, এরা এই পাতাটা বানায়, স্টিকটা বানায়, এই যে ফয়েলটা বানায় আর মেডিসিন যে ফয়েলটা থাকে, ব্লিস্টার প্যাক, অ্যালুমিনিয়াম ফয়েল, এই ফয়েলটা ম্যানুফ্যাকচারিং করে। ওষুধের পাতা ম্যানুফ্যাকচারিং করে, স্টিকটা আর কি বানায়। সব বড় ফার্মা কোম্পানি, এদের কাস্টমার হচ্ছে ফার্মা কোম্পানিগুলো। এদের কিন্তু বিজনেসটা পুরোপুরি ইন্ডিয়াতেই, এক্সপোর্টের কোনো ঝামেলা নেই। ইন্ডিয়াতে যত বড় মাঝারি ছোট যে ফার্মা কোম্পানি আছে, এই সমস্ত ফার্মা কোম্পানির হয়ে কি করে, মেডিসিনের স্ট্রিপটা ম্যানুফ্যাকচারিং করে, পাতাটা। খুব সিম্পল বিজনেস মডেল। এখানে তো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এদের কিন্তু কোনো ব্যান পাওয়ার নেই, কারণ এটা তার B2C বিজনেস, B2B বিজনেস। এরা মেডিসিনের স্ট্রিপটা বানিয়ে, অ্যালুমিনিয়াম ফয়েলটা বানিয়ে ফার্মা কোম্পানিকে সাপ্লাই দিচ্ছে। এদের কিন্তু কোনো প্রাইসিং পাওয়ার নেই, কোনো ব্র্যান্ড নেই। মানে গেমটা হচ্ছে ভলিউম, যত বেশি এরা বানাতে পারবে, যত বেশি ফার্মা কোম্পানি থেকে অর্ডার পাবে, তত এদের বিজনেস বাড়বে। সেই অর্থে কিন্তু কোনো প্রাইসিং পাওয়ার নেই, গেমটা হচ্ছে ভলিউমের গেম। যত বেশি পরিমাণ এরা সেল করতে পারবে, তত ওদের ব্যবসা। এবার দেখুন এদের যে বিজনেসটা, এদের অ্যাকচুয়ালি এদের একটা বড় ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে মহারাষ্ট্রে, মোস্ট প্রবাবলি মহারাষ্ট্রের একটা বড় ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে, মোটামুটি 8 থেকে 9,000 স্কোয়ার ফিটের। এখানে এরা কি করে, এই একটা ফার্ম আছে যেখানে কিন্তু 24 আওয়ার্স এরা এই ফয়েল, ফার্মা ফয়েল আর কি প্রডিউস করে। 24 আওয়ার্স এদের এখানে কাজ হয়। এবার কোম্পানির রেজাল্ট দেখুন, কোম্পানি Q1-এ যা রেজাল্ট দিয়েছে, মোটামুটি সেল গ্রোথ করেছে 150%, 147% সেলস গ্রোথ করেছে। আর প্যাড গ্রোথ করেছে 174%। সেলস গ্রোথ কত করেছে 147%, আর প্যাড গ্রোথ, নেট প্রফিট গ্রোথ করেছে 174%। বুঝতে পারছি কি পরিমাণ গ্রোথের মধ্যে কোম্পানি আছে, মানে একটা দুর্দান্ত গ্রোথ বলতে পারে। মানে গত বছর Q1 25-এ এদের টোটাল সেল ছিল হচ্ছে 21 কোটি টাকা, আর এবছর Q1 26-এ সেল হয়ে গেছে 52 কোটি টাকা। গত বছর Q1-এ প্রফিট ছিল কত, 1.5 কোটি টাকার মতো, আর এই বছর প্রফিট হচ্ছে প্রায় 4 কোটি টাকার মতো, 3,80,00,000। সেলস গ্রোথ হচ্ছে 147%, প্যাট গ্রোথ হচ্ছে 174%। বুঝে গেল এরা কি পরিমাণ গ্রোথের মধ্যে আছে। অনেকে প্রশ্ন করতে হয় ব্লিস্টার প্যাক বা অ্যালুমিনিয়াম প্যাক যে ফলগুলো কেন থাকে, এই যে ব্লিস্টার প্যাক বা অ্যালুমিনিয়াম ফয়েল যে ওষুধের পাতাটা যে বানায়, এটাতে কেন বানায় অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে, তার কারণ হচ্ছে যাতে ময়েশ্চার না লেগে যায়, অক্সিজেন থেকে বাঁচার জন্য, তারপর ডাইরেক্ট সানলাইট থেকে বাঁচার জন্য কিন্তু অ্যালুমিনিয়াম প্যাক দিয়ে, অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মেডিসিনগুলোকে প্যাক করা হয়, মানে মেডিসিনের পাতাটা বানানো হয়। কোম্পানি দেখুন, কোম্পানি 2000, আপনি যদি পুরো 2024 দেখুন, 2024-এ কোম্পানি সেল ছিল কত 41 crore, আর 2025-এ কোম্পানির সেল হয়েছে হচ্ছে 134 কোটি টাকা। আর 2024-এ কোম্পানির টোটাল নেট প্রফিট ছিল হচ্ছে 1,30,00,000 টাকা, 1.3 crore, আর 2025-এ প্রফিট হয়েছে 10 কোটি টাকা। এবার কোম্পানি যে 2025-এর Q4-এ কনকল হয়েছিল,
তখন কোম্পানির গাইডেন্স দিয়েছিল কত, এরা 2026 মানে 26 পুরো ফিনান্সিয়াল ইয়ারে এরা বিজনেস করবে হচ্ছে 200 কোটি টাকা রেভিনিউ। 2025 রেভিনিউ কত, 134 কোটি টাকা। 2026 গাইডেন্স কত দিয়েছে, 200 কোটি টাকা। এর কোম্পানি 200 কোটি টাকা গাইডেন্স হয়, দেখুন কোম্পানি Q1 কত করলো, কোম্পানির Q1 সেল গিয়ে দাঁড়ালো 52 কোটি টাকা। কারণ 200 কোটি টাকা করবেই। কারণটা হচ্ছে আপনি 2025 সেল দেখেন, 2025 কোম্পানি টোটাল সেল কত করেছে, 135 কোটি টাকা। তার মধ্যে Q1 সেল কত ছিল, 21 কোটি টাকা। 4টে কোটিতে ভাগ করেন, 135 কোটির মধ্যে Q1 করে করেছে কত, 21 কোটি টাকা। মানে Q1 যা সেল করেছে তারপরে 6 টাইম সেল করেছে পুরো ইয়ার 2025। 135 যদি আপনি 20% হিসাব করেন, 20% সেলটা করে হচ্ছে Q1। এবার যদি আপনি 2026 টোটাল কত সেল করবে তার হিসাব করেন, Q1 কত করেছে, 52 কোটি টাকা। Q1 কত করে, টোটাল সেলের 20%। তার মানে যদি Q1 52 কোটি টাকা হয়, 2026 টোটাল কত হচ্ছে, মিনিমাম 250 কোটি। এই জন্য কোম্পানি দেখুন 2025 Q4 গাইডেন্স দিয়েছিল 190 থেকে 200 কোটি টাকা। কোম্পানি কিন্তু Q1 রেজাল্টের পরে আরো গাইডেন্স বাড়িয়ে দিয়েছে, বলছে সেলটা 250 কোটি টাকা পর্যন্ত হতে পারে। এবার যদি 250 কোটি টাকা সেল হয়, তাহলে কোম্পানির প্যাট মার্জিন কত, Q1 কোম্পানি টোটাল সেল করেছে 52 কোটি টাকা, আর প্রফিট করেছে মোটামুটি 4 কোটি টাকার মতো, 3.8 কোটি, মোটামুটি 7% প্যাট মার্জিন। আমি ধরলাম আমার প্যাট মার্জিন বাড়বে না। যদি প্যাট মার্জিন নাও বাড়ে, যদি 2026 পুরো ইয়ারিতে কোম্পানি 250 কোটি টাকা সেল করে, যদি আপনি 7% নেট প্রফিট ধরেন, কত হচ্ছে, মোটামুটি 17 থেকে 18 কোটি টাকা, 18 crore কিন্তু আপনি প্রফিট পাচ্ছেন। আর 2025 প্রফিট কত ছিল, 10 কোটি টাকা। 2026 প্রফিট কত যাচ্ছে, কত, 18 কোটি টাকা, মানে 80% গ্রোথ। এবার যদি আপনি ভ্যালুয়েশন দেখেন, তাহলে আপনি পুরো কোম্পানিটা মার্কেট কত, GSM ফলসের মার্কেট ক্যাপকে দাঁড়াচ্ছে আমার 260 কোটি টাকা এই মুহূর্তে, 260 crore। আর 2026 প্রফিটও কত দাঁড়াচ্ছে, 250 কোটির 7%, 17 থেকে 18 কোটি টাকা। আমি 18 কোটি টাকা ধরলাম, 260 কোটি আপনি 18 দিয়ে ভাগ করেন তো কত হচ্ছে, মোটামুটি 12 থেকে 13, 14 থেকে 15 পি পাচ্ছেন আপনি। কত পার্সেন্ট গ্রোথ দিন পাচ্ছেন, মোটামুটি গ্রোথ দিন পাচ্ছেন ডাবল। যদি আপনি 2025 সেল দেখেন 135 কোটি টাকা, আর 2026 যদি 250 কোটি টাকা সেল হয়, মোটামুটি ডাবল, মানে 90%, 85 to 90% সেলস গ্রোথ পাচ্ছেন 15 পি। এরকম ডিল তো মনে হয় না শেয়ার মার্কেটে খুব পাওয়া যায়, ইদানিং দেখিনি। পিকে যদি আপনি গ্রোথ দিয়ে ভাগ করেন, পি যদি 15 ধরেন আর গ্রোথ যদি আপনি 80% ধরেন, কত হচ্ছে, মানে 0.2, মানে এক যদি পেগুলোসে আমরা ভালো ধরি, তার 0.2, মানে ডিলটা কত সস্তা করতে পারছেন, 80% সেলস গ্রোথ পাচ্ছেন আপনি মাত্র 15 পি। এইসব কোম্পানি ছোট কোম্পানি, এইসব কোম্পানিগুলো নিয়ে বসে থাকলে হবে না, আপনি প্রতিটি কোয়ার্টারে ট্র্যাক করতে হবে। এটা পুরো ভলিউম গেম। যখনই অর্ডার কমে যাবে, তখন ওদের কোম্পানির অবস্থা খারাপ হয়ে যাবে। এদের কিন্তু প্রাইসিং পাওয়া নেই, যে সবসময় কোম্পানি স্টকটা নিলাম, এদের কিন্তু বসে থাকলে হবে না, প্রতিটি কোয়ার্টারে এদের বিজনেস মোমেন্টামকে ট্র্যাক করতে হবে। যখনই কোম্পানির সেলস গ্রোথ কমে যাবে, তখন কিন্তু এইসব কোম্পানির স্টক ডাউন হওয়া শুরু করবে প্রাইস। এদের একটা জিনিস দেখবেন, এদের কিন্তু ক্যাশ ফ্লো সবসময় নেগেটিভ থাকবে। ক্যাশ ফ্লোর নেগেটিভ থাকার কারণটা হচ্ছে, এরা তো মালটা বাকিতে দিচ্ছে, যত এরা ফার্মা কোম্পানিকে দিচ্ছে ফয়েলগুলো, এরা মালটা বাকিতে নিচ্ছে, যে কেউ 30 দিন 40 দিন, যত বড় বড় কোম্পানি থাকে ওরা আরো বেশি 80 দিন 90 দিনের পেমেন্ট দেবে। কোম্পানিকে এক কোম্পানির থেকে জিএসএম ফয়েলস কি হচ্ছে, কোনো একটা ফার্মা কোম্পানিকে মালটা দিল, সে পেমেন্টটা দিল, তারপরে আবার ইনভেন্টারি করছে, আবার মাল বানাচ্ছেন একটা কোম্পানির হয়ে। যখন ওদের পেমেন্টগুলো আটকে যাবে, তখন কি হবে, তখন তারা গ্রোথ করতে পারবেন। মানে এখনো তো জিএসএম ফয়েল যেভাবে গ্রোথ করছে, তার মধ্যে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল কোনো সমস্যা হচ্ছে না, আমাদের বিজনেস মোমেন্টাম ঠিক আছে। যখন শেষ গ্রোথ আটকে যাবে, তখনই আমাদের সমস্যাগুলো দেখা যাবে। যতক্ষণ গ্রোথ থাকবে, ততক্ষণ এই প্রবলেমগুলো অ্যারাইজ করবে না। মানে ক্যাশ ফ্লো নেগেটিভ, কিন্তু কোনো গ্রোথ একটা, যখন কোনো একটা কোম্পানি গ্রোথ করে, এখন জিএসএম ফয়েল যে স্টেজে আছে, ছোট্ট কোম্পানি না, ছোট কোম্পানি পুরো গ্রোথ করে যাচ্ছে, এই সময় সবসময় ক্যাশ ফ্লোটা নেগেটিভই দেখাবে। এখন ক্যাশ ফ্লো দেখে লাভ নেই। একটা কোম্পানির ক্যাশ ফ্লো পজিটিভ কখন হবে, যখন কোম্পানিটা বড় হয়ে যাবে,
কোম্পানির গ্রোথ কমে যাবে, 15%, 20% গ্রোথ করা শুরু করবে, তখন কোম্পানির ক্যাশে টাকা পড়ে থাকবে। এখন তো কোম্পানির ক্যাশে টাকা পড়ে থাকবে না। এখন কোম্পানি এক কোম্পানিকে মাল দিচ্ছে, সে পেমেন্ট দিল, তার আগে সে মাল কিনে বসে আছে, সবসময় ক্যাশ ফ্লোতে নেগেটিভই দেখাবে। এই কোম্পানিটার মধ্যে অপরচুনিটি কিন্তু প্রচুর আছে। এবার কোম্পানি বলছে, আগের গাইডেন্সে বলছে যে কোম্পানির এই মুহূর্তে যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা আছে মোটামুটি এখনো পর্যন্ত 65% থেকে 70% ইউটিলাইজড হয়ে গেছে। আরো এবছরে আরো 30% বাকি আছে, ম্যানুফ্যাকচারিং যে ক্যাপাসিটি আছে ওটাকে ইউজ করা এখনো 30% বাকি আছে। তার মানে এই যে এই বছরে যে গ্রোথটা হবে, এদের কিন্তু আর কোনো ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ানোর দরকার পড়বে না। মোটামুটি এই ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি দিয়ে এই বছরে মোটামুটি গ্রোথটা হয়ে যাবে। এবার যে 30% বলছে, এখনো 30 থেকে 35% এখনো বাকি আছে ইউটিলাইজেশন। তার মধ্যে এরা বলছে যদি এরা মোটামুটি 50 লাখ থেকে 7 লাখ টাকা ক্যাপাস করবে, ক্যাপাস করে যে মেশিনটা আছে, মেশিনের স্পিড যাতে আরো বেশি কাজ করতে পারে, সেই মেশিনের স্পিডটাকে এরা বাড়িয়ে নেবে, যে মিলটা আছে আর কি। এতে কি হবে, এই যে 30% যাদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে, যেখান থেকে ওরা মোটামুটি 40 থেকে 45% সেলস গ্রোথ করতে পারবে, ম্যানুফ্যাকচারিং গ্রোথ করতে পারবে। মানে কি বোঝা যাচ্ছে যে এই 2026-এ পুরো ফিনান্সিয়াল ইয়ারে গ্রোথ করতে গেলে কিন্তু এদের আর এক্সট্রা কোনো ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ানোর দরকার না হয়, এরপরে লাগবে 6-7 মাস পরে যখন নেক্সট পেয়ে যাবে। কারণ 6-7 মাস পরে কি হবে, এই ফিনান্সিয়াল ইয়ার শেষ হতে হতে এদের পুরো যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা আছে পুরো ইউজ করে নেবে এরা। তারপর যদি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি না বাড়ায়, তাহলে কিন্তু এরা গ্রোথ করতে পারবে না। কোম্পানি কি বলছে, এরা এই 5-6 মাসের মধ্যেই আবার এরা কিউআইপি করবে। কিউআইপি মানে শেয়ার ডাইলুট করে বেচে দেবে, বেশি কিছু পয়সা কালেক্ট করে আবার এরা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিকে বাড়াবে। এরা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি না বাড়ায়, তাহলে ওদের গ্রোথ আর সেভাবে দেখা যাবে না। এই জন্য কোম্পানি এখন কি করছে, কিছুদিন পরে এরা কিউআইপি শুরু করে দেবে, এই মুহূর্তে না, মানে 5-6 মাস পরে। এই কোম্পানিটাকে মধ্যে আপনি এই কোম্পানিটা দেখতে পারেন, এই কোম্পানিটার মধ্যে কিন্তু এই মুহূর্তে প্রচুর স্কোপ আছে, একদম ইউনিক বিজনেস আছে, কোনো ঝামেলা নেই, এক্সপোর্টের ঝামেলা নেই, সুন্দর বিজনেস মডেল, জাস্ট মেডিসিন কোম্পানি হয়ে মেডিসিনের ফলটা বানাচ্ছে। সবচেয়ে গ্রোথ, কোম্পানি যে রেটে গ্রোথ করছে, 2026-এ যে গাইডেন্স দিয়েছে, অপরচুনিটির মধ্যে প্রচুর আছে। কনকল করুন, ট্র্যাক করুন, আর কোনো স্টক নিয়ে বসে থাকবেন না। কোনো স্টক ভালো বলে খারাপ বলে কোনো স্টক হয় না। এই স্টকটা আমি 5 বছরেরও নিয়ে নিলাম, এটা আমি 10 বছরেরও নিয়ে নিলাম, এরকম কোনো সিস্টেম হয় না। আপনাকে প্রতিটি কোয়ার্টারে বিজনেস ট্র্যাক করতে হবে। যখনই আপনার কোম্পানির গ্রোথ আটকে যাবে, সেলস গ্রোথ কমে যাবে, বা যেমন কোনো সেক্টরের মধ্যে আপনি যে স্টকটা নিলেন সেটা এই মুহূর্তে সেক্টর হাইয়েস্ট সেলস গ্রোথ করে আছে, এটা যতদিন থাকবে ততদিন কিন্তু কোম্পানি আপনাকে পয়সা বানিয়ে দেবে। যে কোয়ার্টারে দেখবেন কোম্পানি গাইডেন্স কমিয়ে দেবে সেলস গ্রোথ, তখনই কিন্তু আপনাকে স্টকটাকে কাটতে হবে, নাহলে কিন্তু শেয়ার মার্কেটে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। স্টাডি করুন, প্রতিটি কোয়ার্টারে কোম্পানিকে ট্র্যাক করুন। থ্যাংক ইউ।